নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৩ জন নিহত হয়েছেন। গত রাত ৩টার দিকে দাউদপুর ইউনিয়নের জিন্দা উত্তরপাড়ায় এই ঘটনা ঘটে। এর আগে ডাকাতের হামলায় আহত হন ৫ জন। তাদের রাজধানী উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার গভীর রাত নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের জিন্দা উত্তরপাড়া ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের বাড়িতে হানা দেয় একদল ডাকাত। অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে তারা। লুট করে প্রায় ৪০ ভরি স্বর্ণ ও ২ লাখ টাকা সহ অন্যান্য মালপত্র। এ সময় তাদের বাধা দিলে এক নারী সহ ৫ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে ডাকাত দল। আহতদের রাজধানীর উত্তরায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইয়াকুবরে এর মধ্যে কূপ দিছে, তার ওয়াইফে নতুন বিয়ে করছে কয়েকদিন আগে, এনে যে বাড়ি দিছে হাতটা ভাঙিয়া ফেলাইছে। বড় ভাই একজন পাইছে, তারপরে বড় ভাই বাড়ি মারছে, বাড়ি মারার পরে ডাকাত পড়ে গেছে, লাঠিটা ভাঙিয়া গেছে। অনেকই ক্ষতি করছে। আর স্বর্ণ মনে করেন ৪০ ভরির উপরে নিছে, টাকাও নিছে ২-৩ লাখ হইব। বিষয়টি টের পেয়ে ডাকাতদের ধাওয়া করে স্থানীয়রা। পরে বেশ কয়েকটি ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ডাকাত সদস্যরা। এ সময় ৩ জনকে ধরে গণপিটুনি দেয় গ্রামবাসী। এতে ঘটনাস্থলে নিহত হন ২ জন, আর হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় আরো একজনের। রাজ্জাকদের আক্রমণ করতে সময় লেট হয়ে গেছে, হ্যাঁ আর ওইদিকে যাইতে পারে না। ওইদিক দিয়ে যখন লোক এসে গেছে, এই ডাকাতটা এদিকে আটকে গেছে। ৪টা ককটেল পড়েছে, বাড়ির ভিতরে ঢুকছে, ১০-১২ জন ডাকাত আসছে, ৬ জন ঢুকছে, ঢুকে গিয়ে তাদের মারধর করছে, ফাঁস দিচ্ছে, কোপাইছে। আমরা যেটা ধারণা করতেছি যে ৮ জন ডাকাত ভিতরে ছিল, আর বাহিরেও কিছু থাকতে পারে। তো মোটের উপর আমরা এই ডাকাতদের সম্বন্ধে তথ্য সংগ্রহ করতেছি। ২ মাস আগেও জেলার ২৫০০ গ্রামবাসীর গণপিটুনিতে মারা যান ৮ জন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।